শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও না খুব ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টা নাগাদ। ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি সংসারের কাজে। আসলে কি বলতো, আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি আমাদের কিন্তু সকালবেলা ওই বিছানায় শুয়ে থাকতে থাকতে যখন চোখটা খুলে যায় তখন কি মনে হয় বলতো যে ঘড়িতে কটা বাজলো, আর কখন ঘুম থেকে উঠবো, আর কখনই বা সংসারের আশিবাসি কাজগুলো কমপ্লিট করব। তার সাথে সাথে সংসারের বাচ্চারা স্কুলে যাবে, তাদের রান্নাবান্না কখন গোছাবো, কখন টিফিন করব, এই সমস্ত ঝামেলা মুক্ত চিন্তাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে। তো যাই হোক, একটা মিষ্টি সকালে, রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে তোমরা তো দেখলেই যে বেশ কয়েকটা জামা কাপড় আমি সার্ফ জলে দিলাম। ওই যে হয় না যে কোথাও যদি আমরা ঘুরতে যাই, কোনো নেমন্তন্ন বাড়ি বলো, বিয়ে বাড়ি, পুজো বাড়ি, যেখানেই যাই না কেন, এমনকি বাপের বাড়িতে গেলেও ওই যে ফিরে এসে কিন্তু আমাদের মতো যারা তোমরা হাউসওয়াইফরা রয়েছো আমাদের প্রত্যেকের কিন্তু কাজটা একটু বেড়েই যায়। কারণ কি, বাচ্চার অনেকগুলো জামা কাপড়, তার সাথে সাথে নিজেদের জামা কাপড়গুলো কিন্তু পরিষ্কার করতেই লাগে। আর সেই জামা কাপড়গুলো কিন্তু আমি সার্ফ জলে ডুবিয়ে দিলাম। কারণ কি, আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম, তোমরা সকলে জানো। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো চুবিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখো, ঝাপটাকেও ভালো করে গুটিয়ে নিলাম। তার সাথে সাথে সূর্য প্রণামটাও সারলাম, আর তুলসী মঞ্চে প্রণাম করে আজকে সকালটা শুরু করলাম। তো দেখো, সোজা চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই না গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, কেউ মানুক বা না মানুক, এটা কিন্তু আমি মানি যে প্রত্যেকটা সংসারে একজন হাউসওয়াইফ কিন্তু 10 ভুজার মতো কাজ করে, 10টা হাত নিয়ে সংসার সামলাতে পারে। আর কেবলমাত্র একজন হাউসওয়াইফই পারে, একটা মেয়েই পারে সংসারে 10 ভুজার মতো সংসারের 10টা দিক সামলাতে। হ্যাঁ, এটা আমি গর্ববোধ করি, কারণ আমরা প্রত্যেকেই মেয়ে, প্রত্যেকেই একদিন না একদিন হাউসওয়াইফ হব, মেয়ে থেকে হাউসওয়াইফ হব। তো দেখবে, একটা সংসারের দায়িত্ব কর্তব্য যখন নিজের কাঁধের উপরে এসে পড়ে না, তখন কিন্তু নিজের কিন্তু 2টো হাত থেকে 10টা হাত বেরিয়ে পড়ে। আর এটা আমি কখন বুঝতে পেরেছি বলতো, আমার বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে রেখে প্রবাসে কাজের সূত্রে চলে যায়, তখন থেকেই। বাড়িতে থাকলেও করি, তবে বাজার হাটটা করতাম না, কিন্তু বিয়ের পরে যখন হাজব্যান্ড 6 মাস 1 বছর অন্তর অন্তর প্রবাসে যায়, তখন কিন্তু ঘর বাইর, তার সাথে সাথে আমার বাচ্চাকেও আমাকে সামলাতে হয়। তো সেই জন্যই বলছি, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করছি আমি। কারণ আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ফালতু কথা আমি শেয়ার করি না, যা কিছু আমার লাইফে ঘটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সত্যি তোমরা আমার ব্লগেতে তোমরা দেখতেই পাও যে সংসারের আশিবাসি কাজ থেকে শুরু করে বাজার করা শুরু করে, তার সাথে সাথে বাচ্চার স্কুল সব কিছুই কিন্তু আমি একা হাতেই সামলাই। তাহলে আমরা নিজেদেরকে কেনই বা 10 ভুজা বলবো না বলো? কারণ আমার তো কোনো কাজেই কাউকে হেল্প করতেও লাগে না, আর কেউ করেও না। তাহলে নিজেকে 10 ভুজা বলেই তো নিজেদেরকে সম্মান দেওয়া উচিত। কারণ আমরা মেয়ে বলে যে সারা জীবন সবার পায়ের তলায় থেকে যাব, এটা কিন্তু ঠিক না। আমি চাই যে প্রত্যেক মেয়েরা যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচে। কারণ একজন মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার কখনোই চলে না। একজন পুরুষ ছাড়া যেমন একটা সংসার হয় না, তেমন একজন নারী ছাড়া কিন্তু একটা সংসার কখনোই সম্পূর্ণ হয় না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের, জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে। যদি তোমাদের আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এখন আমি চলে এসেছি আমাদের ঘরের সাইডটাতে, খাল পাড়ের সাইডটাতে। দেখো কত পাতা পড়েছে, এত দেখতে বিশ্রী লাগছে। তো সেই জন্য সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঝাড়ু দিয়ে ঝাড়টাও দিয়ে দিচ্ছি। ওদিকে মামাম সোনা না এখনও ঘুমাচ্ছে। ওই যে মামা বাড়িতে গিয়ে কতই না লাফাঝাপা করেছে, তো কষ্ট তো এমনিতেই হবে, সেই জন্যে একটু ঘুমাচ্ছে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে এখন ফ্রেশ করে দিয়েছি, আর আমিও স্নান সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। পুজো দেওয়াটা আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, সকালবেলা কিন্তু আমি সেদ্ধ ভাত বসিয়েছিলাম, যেহেতু মামাম সোনাকে স্কুলে যাবে আর আমি একটু ভাত খেয়ে নেব।
সেই জন্য দেখো সেদ্ধ ভাত বলতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, সাথে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। ওই যে মা যে কুমড়োটা দিয়েছিল তোমরা আগের ভিডিওতে দেখেছিলে না, সেই কুমড়োটা। তো যাই হোক, সেদ্ধ ভাতটা এখন আমি দেখো এই যে বেড়ে নিয়েছি। তো এখন আলু মাখা করব, সাথে কুমড়ো মাখাটা করে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করিয়ে তারপরে কিন্তু ওকে স্নান করাবো। এখন স্নান টান কিছুই করানো হয়নি, তারপরে ওকে স্কুলে দিতে যাব। ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু দেখো এই যে বসে গেছি সবজি কাটতে। কারণ কি বলতো, আমার তো তাড়াহুড়ো করে রান্না করতেই লাগবে, কারণ মামাম সোনার কাছে আবার খাবার নিয়ে যাব। এই যে দেখো ঘর থেকে বাইর, বাইর থেকে ঘর, এই যে দৌড় ঝাঁপ সারাদিন, সত্যি বলছি গো এত ক্লান্ত হয়ে পড়ি না, শেষে বিকেলবেলাতে মনে হয় যেন 10 মিনিট একটু রেস্ট নিলে পরে নিজেকে একটু ভালো লাগবে, কিন্তু সেই সুখটাও আমার কপালে লেখা নেই জানো তো। আসলে কি বলতো, মামাম সোনা তো সকালে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, সেই জন্য ও স্কুল থেকে বাড়ি ফিরে এসে না কিছুতেই ঘুমাতে চায় না, আর ওই জন্য আমারও ঘুমটা হয় না। তো যাই হোক চলো, এদিকে আমি সবজিগুলো এখন ঝটপট করে কেটে নিই। সবজিগুলো কেটে ধুয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। দেখো এই যে চিংড়ি মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু মা দিয়েছিল আমাকে গতকালকের। তো গতকালকে রাতে আর রান্না করিনি, সেই জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম, আজকে দুপুরেই রান্না করছি। কারণ কি বলতো, তোমরা তো সবাই জানো আমাদের কোনো পুকুর নেই, আর আমরা কিন্তু নিজেদের ইচ্ছে খুশি মতো মাছ ধরে খেতেও পারি না। সেই জন্যে মা দিয়েছিল বলে ওটা রাতের বেলা না খেয়ে সকালে মানে দুপুরের রান্নার জন্য রেখে দিয়েছিলাম। এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে একজন মেয়ে কিন্তু সংসার চালাতেও পারে, তাই না? শুধু সংসারে কাজ করে সেটা কিন্তু নয়, সংসার সামলাতেও তারা পারে। কিভাবে রান্না বান্না করবে, কিভাবে সংসার চালাবে। ওই যে কথায় আছে না, যে চুল বাঁধে, যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? একজন মেয়ে যেমন রান্না করতে জানে, হাতা খুন্তি ধরতে জানে হাতে, আবার সেই হাতে কিন্তু চুলও বাঁধতে জানে, আবার পেনও ধরতে জানে, ছুরি কাঁচিও ধরতে জানে। একটা মেয়ে যেমন সব কিছু পারে, একজন পুরুষও সব কিছু পারে। কিন্তু মেয়েরা দেখবে ওই যে কথায় বলে, আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি যে যে রাঁধে সে চুলও বাঁধে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো দুপুরে একেবারে ইয়ামি ইয়ামি রান্না কিন্তু আমি করে নিয়েছি। এটা করেছি কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক করেছি, আর সাথে হয়েছে ভাত। আজকে শুধু কিন্তু একটা তরকারি, একেবারে সিম্পল তরকারি রান্না করেছি, বেশি কোনো হিজিবিজি রান্না করিনি, কারণ সময় একেবারেই হাতে কম। আর তোমরা দেখতে পাচ্ছ কত রোদ্দুর উঠেছে, বাপরে বাপ, একেবারে গ্রীষ্মকালকে হার মানিয়ে দিয়েছে, তাই না বন্ধুরা? তোমাদের কার কার দিকে এরকম গরম পড়েছে আর রোদ্দুর উঠেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো সকালে এক গাদা জামা কাপড় রোদ্দুরে মিলেছিলাম, সেগুলো এখন উঠিয়ে নিলাম, না হলে কিন্তু জামা কাপড়গুলো দেখা যাবে পুড়েই যাবে। তো ওদিকে জামা কাপড়গুলো সব কিছু গোছগাছ করে এখনও ভাঁজ করিনি জানো তো, কারণ কি এত রোদ্দুর, এত গরম ছিল জামা কাপড়গুলো, ওগুলো এখন ভাঁজ করিনি, এমনি চেয়ারের উপরে রেখে দিয়েছি। তো সন্ধেবেলা একেবারে ওগুলোকে গোছাবো, ভাঁজ করে গোছাবো। আর এদিকে দেখো আমি চলে এসেছি, আমার রান্না তো হয়েই গেছে তোমরা দেখলে, কিন্তু খাবারটা তো এখন বেড়ে নিতে হবে, কারণ মামাম সোনার জন্য খাবার নিয়ে যাব, আর আমি একটু বাড়িতে খেয়েই যাব, কারণ রোজ রোজ আর খাবার বয়ে বয়ে নিয়ে যেতে ভালোই লাগে না। তো যাই হোক চলো, এখন মামামের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, পরে আমার জন্য থালায় বেড়ে নেব। ওদিকে তোমাদের দাদাভাইও খুব ভালো রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করছো, বেশ ভালোই লাগে। তবে দুদিন তোমরা আমার দুটো ভিডিওতে কেউ কমেন্টই করছো না, খুব মনটা আমার খারাপ হয়ে গেছে জানো তো। আমি ভাবছি তোমরা কি আমার ভিডিও নোটিফিকেশানগুলো পাচ্ছ না, না কি না ইচ্ছে করে দেখছো না, সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো গো, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। যাই হোক ওদিকে খাবার নিয়ে গেছিলাম, তোমরা তো দেখলেই। তারপরে কিন্তু মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে না একটুও চোখের দু চোখ পাতা এক করতে পারিনি, কারণ মামাম সোনা ঘুমায়নি, আর সেই জন্যে আমারও ঘুমটা আর হলো না। তো সেই জন্যে আমার আরও একটা চ্যানেল আছে, সেটাতে আমি ভিডিও আপলোড দিলাম, ইনস্টাগ্রামে দিলাম, ফেসবুকে দিলাম, সব কটাতে দিয়ে তারপরেই কিন্তু সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মামামকে নিয়ে গেছিলাম একটু বাজারের দিকে, কারণ আজকের হচ্ছে তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছিল, আর যেহেতু সংসার খরচার জন্য তোমাদের দাদাভাই টাকা পাঠায়, আর টাকা তো আমাকে তুলতেই হবে, না হলে মাসের শেষের দিকে মানে বুঝতেই পারছো হাত তো একেবারেই খালি হয়ে যায়, তাই না? তো যাই হোক বাজারে গিয়েছিলাম, আর এত গরম লাগছে কি বলবো তোমাদের, মনে হচ্ছে না আমি যে কি করব নিজেই ভেবে পাচ্ছি না, আর মাথাটাও ভীষণ গরম হয়ে রয়েছে আমার। তো যাই হোক কিচ্ছু তো করার নেই না। এদিকে দেখো ওই যে বিকেল মানে রান্নার পরে দুপুরবেলা যে জামা কাপড়গুলো আমি তুলে এনেছিলাম, সেগুলো তোমাদের বলেছিলাম না যে রাতের বেলায় ভাঁজ করব, এই যে দেখো সেগুলো এখন ভাঁজ করতে লেগে পড়েছি।
আসলে যেগুলো তোলা জামা কাপড় মানে যেগুলো কোথাও গেলে আমাদের লাগে, তো সেগুলো তো ভাঁজ করে তুলে রাখতে হবে না। সব কটা যদি আমরা বের করে রাখি তাহলে তো এই যে কেমন একটা গন্ধ ছাড়তে থাকে, কারণ ধুলো বালি তো পড়তেই থাকে পুরো ঘরময়। তো সেই জন্যই দেখো মামামের বেশ কয়েকটা জামা কাপড় যেগুলো শুকিয়েছিলাম সেগুলো, আর আমারও বেশ কয়েকটা জিনিসপত্র সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর জানো তো আজকে রাতে কিন্তু রান্না নেই, আর সেই জন্যেই কিন্তু হাতের কাজগুলো আমি চটজলদি সেরে নিতে পারছি। আর ওদিকে মামাম সোনা কিন্তু খাটের ওপরে বসে পড়ছে, তোমরা কিন্তু দেখতে পাওনি আর আমিও ওকে দেখাইনি, কারণ ও খালি গায়ে ছিল, সেই জন্য ওর স্কুলের হোমওয়ার্কগুলোও করছিল। আর আমি কিন্তু এদিকে দেখো চলে এসেছি সবজি গোছাতে, কারণ তোমাদের বললাম না বাজারে টাকা তুলতে গেছিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে কিন্তু হাট বসে, আর সবজির দামগুলো একটু কমে, মানে সবজিগুলো একটু কম দামেই পাওয়া যায়। সেই জন্য দেখো আলু, পেঁয়াজ, টমেটো, পটল আর নিয়ে এসেছি লাল লাল বেগুন। এই লাল বেগুন খেতে না আমার বেশ ভালো লাগে, আর মিষ্টিও লাগে ভীষণ বেগুনগুলো। আমার মামাম সোনা খেতেও বেশ ভালো পায়, তো সেই জন্য এগুলো এনেছি, সাথে একটু ভেন্ডিও এনেছি। তো আজকে শশা পেলাম না জানো তো, এত বাজারে শশার দর এতই খারাপ, মানে এখন তো গাছগুলো ঝাড়া পড়ে গেছে, সেই জন্য শশা পাওয়াই যায় না। তো যাই হোক চলো এখন সবজিগুলো গোছগাছ করে নিই। আর তোমাদের বললাম না আজকে রাতে রান্না নেই, সেই জন্যে কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর দেখলে তো বন্ধুরা একজন, আমার পুরো ভিডিওটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একজন মেয়ে, একজন নারী, একজন গৃহবধূ চাইলেই কিন্তু সংসারে দশভুজা হয়ে সংসারের 10টা দিক কিন্তু সে সামলাতে পারে। আর সামলানোর মতো তার শক্তিও ঈশ্বর দিয়েছে, মানে মা দুর্গা দিয়েছে। যে যাদের জীবনে এত কষ্ট, এত দুঃখ রয়েছে, এত একা সংসারে খেটে মরতে হয়, তাদেরকে কিন্তু মা দুর্গা শক্তি দিয়েছে যে দশভুজার মতো 10 হাতে তোমরা সংসারের 10 দিক সামলাতে পারবে। চলো টাটা।